গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে সকালের ব্রেকফাস্ট দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। তো চলো খেয়ে নিই। সকালের তাড়াহুড়োতে খাওয়াটা তো হয়ে গেল, এরপর এলাম ব্যাগ গোছাতে। এই কিছু জামা কাপড় মা তো প্রায় দিনই নিয়ে যায়, কারণ এগুলো আমি ইউজ করতাম, কিন্তু কোনো একটা বোনের খুব প্রয়োজন, তাই ভাবলাম তাকে সব কিছু দিয়ে দিই। আমার তো অনেক আছে, সেখান থেকে যদি ভাগ দিতে পারি তাহলে অসুবিধে কোথায় আছে। তোমরা প্রায়ই দেখো যে আমি আমার কিছু টুকিটাকি জামা কাপড় থেকে দিয়েই থাকি। তো যাই হোক, তারপর আর আমি কোনো কিছু শ্যুট করতে পারিনি। এসেছিলাম বিশালে একটুখানি শপিং করার জন্য, টুকিটাকি কিছু কেনার জন্য। তো দেখো, বিশালে তো আমার কিচেন আইটেম খুব ভালো লাগে, সেই জন্যই আমি এসেছি। এখন লিফটের জন্য ওয়েট করছি। তো লিফট নিয়ে নিয়েছি। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে আমার একটু কষ্টই হয়, তো সেই কারণে যেখানে লিফটের ব্যবস্থা থাকে আমি কিন্তু লিফট ইউজ করে নিই। চলো এবারে যাই। কিচেন আইটেম এখানে খুবই ভালো, যার কারণে আমি কিচেন আইটেম বেশি নিই, কিন্তু কোনো জামা কাপড় আমি নিই না। জামা কাপড় একদমই কোয়ালিটি ভালো না। তো যাই হোক, কিচেন বা বিস্কিট টাইপের যে জিনিসগুলো খাবার দাবার থাকে সেগুলো অনেকটা ভালো থাকে, অফারে থাকে। অফারে থাকলে আমি ওগুলো নিই, আদারওয়াইজ নিই না, কারণ এমআরপিতে নেওয়াটা আমার ভালো লাগে না। কারণ দোকানে নিলে তাও একটু কমে হবে, এখানে তো এমআরপিতে পাই, তো সেই জন্যই। তো ওখান থেকে বেরিয়ে পড়েছি। যথেষ্ট ঠান্ডা লাগছে, আর এই সময় আমার ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা প্রচুর পরিমাণে থাকে। তো ঠান্ডাটা যেরকম লাগছে তার সাথে আমার ঠান্ডা লেগে যাওয়ার বিশালে যে গিয়েছিলাম সমস্যাটাও। সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে এই ইডলি বানানোর জন্য নিয়ে এলাম। ইডলি আমার খুব ভালো লাগে খেতে, তাই ইডলি বানানোর জন্য এটা নিলাম। এই মশলার বাটিটা, এটা এর মধ্যে আবার ওষুধ রয়েছে, ওষুধগুলো আবার আনতে বেরিয়েছিলাম। তার সাথে এই মশলার বাটিটা নিলাম। আর সব থেকে পছন্দের হচ্ছে আমার এই কাপটা। তোমাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানিও। আমার ভীষণ ভালো লাগে, আমি কাপ প্রচুর এরকম কিনি, কফি মগ যেগুলোকে বলে। এটাতে আমি জল বা চিয়া সিডস খাই, বা এমনি সবসময় ইউজের জন্য নিয়ে এলাম। আর এই একটা আমি কাপ নিয়েছি, গ্লাস নিয়েছি। এই যে এইরকম ছোট ছোট গ্লাস আমার কাছে অনেক আছে। আমি এগুলো, এই ছোট ছোট গ্লাস অনেক ডিজাইনের আছে, এগুলো আমার ব্যবহার করতে খুব ভালো লাগে। এগুলোই মা ওষুধ খায়, তার কাজেই লাগে, এমনি কোনো কাজে লাগে না, কিন্তু আমার এগুলো খুব পছন্দের বলে না আমি এগুলো নিয়ে আসি। যখন যেরকম ডিজাইনের পাই, তাই আমার কাছে অনেকগুলো এরকম ভ্যারাইটিস ডিজাইনের রয়েছে। এখন তো তুলে রেখে দিয়েছি, একটা ইউজ করা হয়, দেখাবো তোমাদের পরে, দাঁড়াও এই কাছেই আছে দেখাচ্ছি। এই দেখো, এটা মা ইউজ করে, এরকম একটা আছে। আবার এই এই সাইজটা যে দেখছো, এটার থেকে একটা ছোট আছে, মানে এই এতটা মতো ছোট হবে একটা আছে। তো এইগুলো আমার খুব ভালো লাগে, ছোট ছোট আমি নিয়ে আসি। আর স্পেশালি আমার এই মগটা খুব ভালো লেগেছে, মানে কালারটা ক্যামেরাতে হচ্ছে পুরো অন্যরকম আসছে, কিন্তু এটার কালারটা অনেকটা ডার্ক। এখানে যেরকম লাগছে সেরকম নয়, অরিজিনালি কালারটা অনেকটা ডার্ক, খুব সুন্দর হয়েছে। আর কি নিলাম, আর এই ডার্ক ফ্যান্টাসি, যেটা আমার খুব পছন্দ, মাও খায় আমিও খাই, এগুলো নিলাম। আর বিশাল থেকে কি নিলাম, একটা লাইটার নিয়েছি, আর লাইটার নিয়েছি, আর কি নিয়েছি জানি না, বার করানো হয়ে গেছে আর মনে নেই আমার। এটাই হয়, গোছানো হয়ে যায়, মনে থাকে না। টেবিলের অবস্থা খুব খারাপ। আর এই যে এগুলো আনা হয়েছিল পরে, এগুলো গিয়ে আবার ভাই আর আমি দুজনে মিলে নিয়ে এলাম, এগুলো খাওয়ার জন্য। এগুলো তো জানোই, আর কি বলবো। তো এই টুকিটাকি বাজার। আর হচ্ছে এই কুলটা নিয়ে এলাম, এটা আমার খেতে ভালো লাগে। তোমাদের কার কীরকম লাগে আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু আমার বেশ পছন্দের। দাঁড়াও খুলছি প্যাকেটটা, এই দেখো, এটা আমার খুব ভালো লাগে, বেশ বড় বড়, আর খেতেও খুব টেস্টি হয়, তাই আমি এগুলো অল্প নিয়ে এলাম। গুড মর্নিং। আজকে সকালবেলা ব্লগ স্টার্ট করতে পারিনি, আজকে অনেকটা লেটেই আমি ব্লগটা স্টার্ট করছি। কারণ কি, আজকে সকালে উঠতেও দেরি হয়েছে, আর ওঠার পরে অনেকগুলো কাজ ছিল, আজকে প্রচুর তাড়াহুড়ো করে সব করতে হয়েছে। আর শীতকালের বেলা না, দেখতে দেখতে যেন ঘড়ির কাঁটা মানে
ঘন্টাটাও যেন মিনিটে পরিণত হয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে। তো সকাল থেকে ঘুম থেকে উঠে রান্না বান্না সব কিছু আমাকে 10টার মধ্যে কমপ্লিট করতে হয়। এবারে সমস্ত কিছু করে খেয়ে দিয়ে উঠে তারপরে স্নান করে এগুলো টেবিলটা একটু ক্লিন করেছি, একটু গুছিয়ে নিয়েছি টেবিলটা, গুছিয়ে টুছিয়ে নিয়ে ঘর দোয়ার একদম পরিষ্কার একদম সব চারিদিক ক্লিন করে দিয়েছি, গ্যাস ট্যাস সব পরিষ্কার করে দিয়েছি, একদম বাসন কুসন ধুয়ে আমি সব গুছিয়ে নিয়েছি, গ্যাসটা পরিষ্কার করে দিয়েছি। এই কাপড়টা অর্ধেকেরও বেশি শুকিয়ে গেছে, এটা ওই গ্যাস ট্যাস মোছা হয়, তাই এটা আমি ধুয়ে বাইরে মিলেছিলাম, এখন বেরোবো বলে সব তুলে নিয়েছি, একদম সব ক্লিন করে দিয়েছি। গাছটা এখানে তুলে দিয়েছি কিছুদিন আগে, আমি বাড়িতে ছিলাম না বলে অ্যালোভেরা গাছটা না হচ্ছে ভেঙে গেছে, উল্টে পড়েছিল, তাই জন্য সব তুলে দিয়েছি। আর এই দিকটা গোছাতে পারিনি, ভেবেছিলাম গোছাবো কিন্তু পারিনি। এ দেখো টেবিলটা একদম ক্লিন করে দিয়েছি। এইটা কালকে নিয়ে এসেছি ওই যে পানের মশলা রাখার জন্য। আমি আগে পান খেতাম, তোমরা হয়তো আমার আগের ব্লগে দেখতে পাবে, আমি পান খেতাম, আমার পান খেতে ভালো লাগে, তো সেই জন্য এটাতে মশলাগুলো কিছু গোছানো হয়নি, এটা আমি পরিষ্কার করে নিয়েছি। করে এই যে এখানে চেরি রাখা আছে, আর এই যে এটা চুন, আর ওটা চুনের সাথে খয়ের মিশিয়ে রাখা আছে, এখনও সব মশলাগুলো রাখা হয়নি, এটা গোছাতে হবে। এইটুকু কাজ, আর হচ্ছে অনেকগুলো কাজ করেছি সকাল থেকে, কাচা ধোয়া এই সমস্ত। এখন আমাকে দেখছো যে আমি অনেকটা রেডি সেডি গো হয়ে গেছি, এখন আমি রেডি হয়ে বেরিয়েছি, মানে তোমার আজকে আমার কাজ আছে, এখন বাজে 1:40, তো কাজ আছে, তো এখন আমাকে বেরোতে হবে। তো সেই জন্য বারবার ফোনও আসছে, আমার টাইম দেওয়া উনি বলেছিলেন 2:30টার সময় যেতে, কিন্তু তারপরে আমাকে ফোন করে বললেন যে আমি না 2টোর আগে বাড়ি চলে আসবো, উনি স্কুল টিচার, উনি বললেন আমি 2টোর আগে বাড়ি চলে আসবো, তো তুমি একটু তাড়াতাড়ি চলে এসো। তো আমি বললাম ঠিক আছে, কারণ এই যে ঠান্ডা লেগে যায় না, সবারই এরকম তো একটা ব্যাপার থাকে, অনেকগুলো কাজ আছে, এবারে সে চুল ফুল ধোয়াধুয়ি করতে হবে, শ্যাম্পু করতে হবে, স্পা করতে হবে, ঠান্ডা লেগে যাবে, অনেক কষ্ট হয়, ওনার এমনিতে একটু ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেম আছে, তাই জন্য অনেকটা কষ্ট হবে। তো সেই জন্য এখন আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে, আজকে সকালে ব্রেকফাস্টটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো সকালে ওইটুকু যা খেয়েছি, আর আমি সারাদিনে কিছু খাবো না, যদি বিকেলে খেতে ইচ্ছা করে খাবো। আজকে অনেকটা কষ্ট হচ্ছে, মানে কি শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে, দমটা বন্ধ লাগছে, একটু শরীরটা অস্বস্তি লাগছে, ভালো লাগছে না, আর চোখগুলো দেখে বুঝতে পারছি অনেকটা মুখ ফোলা ফোলাও লাগছে, ঠান্ডা লেগে গেছে মনে হয়, তো ভালো লাগছে না, ওই জন্য আর এখন কিছু খাবো না, এখন বেরোবো। চলো আমি তোমাদের দেখাই আমি কিভাবে রেডি হয়েছি, জানি না কতটা দেখাতে পারবো, তবে চেষ্টাটা করছি। হ্যাঁ, এই যে এইভাবে পুরো লুকটা আমি দেখাতে পারবো না, যদি এইভাবে দেখানো যায়। তো আমি রেডি হয়ে গেছি, আর এই ঠান্ডা তো, তাই এখন থেকেই আমি পরে বেরিয়ে যাচ্ছি, মানে একটু এই যে হাইনেকটা পরে নিয়েছি, দুপুরবেলা হলেও হাইনেকটা পরে নিতে হয়, কারণ কি বলো তো ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো সবাই একটু ঠান্ডার মধ্যে সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আমার তো একটু প্রবলেম হয়ই, সত্যি কথা, করোনা হয়ে যাওয়ার পর থেকে শরীরটা অনেকটা উইক হয়ে গেছে, অল্পতেই যেন অস্বস্তি হয়, শরীর মানে খারাপ হয়, এই সব কিছু হচ্ছে। তো চলো বেরিয়ে পড়ি, আজ আমার সমস্ত কাজ কমপ্লিট, এবারে ঘুরে এসে কি কি করা যায় দেখা যাক। পুরো অল ওভার কমপ্লিট, একদম বাড়ি ক্লিন করে বেরোলে না আমাকে ভাল লাগে, বাড়ি যদি ক্লিন না থাকে না একদম ভালো লাগে না, মনে হয় যেন নোংরা নোংরা চারিদিক কীরকম যেন একটা লাগে। তো চলো বেরো। তোমরা যে ব্লগটা দেখছো এটা দুদিনের, শুক্রবার আর শনিবার দুদিন নিয়ে। শুক্রবার রাতে কিছুটা শ্যুট করেছিলাম, মানে বিকেল থেকে সকাল থেকে অল্প অল্প, আর শনিবার দুদিনের শ্যুট নিয়েই একটা ভিডিও আমি কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার মাঝখানে কটা দিন একটু শরীরটা অনেকটাই কেমন যেন হয়ে গেছে। তোমরা সেটা দেখতেও পেয়েছো রবিবার রাত্রেবেলার লাইভে, তাই তোমাদের সাথে আর বেশি কিছু আমি বললাম না, যা কথা হবে লাইভে বলবো। বেরিয়েছিলাম কাজে, তো ফেরার পথে খুব খিদে পেয়েছিল বলে একটু চিড়ে ভাজা নিয়েছিলাম, ওটাই খেতে খেতে ফিরছিলাম। এটা যে কতটা খারাপ সেটা তোমরা লাইভেও দেখেছো রবিবার। তো সেইভাবে এখন চলছে, শরীরটা অনেকটাই খারাপের মধ্যে রয়েছে, তাই এই ভিডিওটা আমি আপলোড করছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা সাপোর্ট করো, পাশে থেকো, তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমি হয়তো তোমাদের সাথে প্রপার ব্লগ ভিডিও আপলোড করতে পারি না,
কিন্তু চেষ্টা করি ব্লগ ভিডিও দেওয়ার। তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা একটু কমেন্ট করে জানিও। আমি স্কিন কেয়ারের ওপরেও ভিডিও নিয়ে আসছি, একটু ওয়েট করো। আমি তোমাদের অনেক কষ্ট দিই, মানে অনেকটা ওয়েট করাই সব কিছুতে। আসলে একার দ্বারা না চতুর্ধারে সামলানোটা একটু অসুবিধা হয়ে যায়, ব্যালেন্স করতে পারি না। তো সব রকম ভিডিওই আপলোড করব। তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টেড ভিডিও বানানোর জন্য। আমার অনেকটা ভালো লাগবে যারা আমাকে অনেক কমেন্ট করো, বলো সব কিছু, তো আমার অনেক ভালো লাগে, তোমাদের কমেন্ট পড়তেও অনেক ভালো লাগে। তো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।